আমরা কোথায় যাচ্ছি বাবা? আমরা চার্চে যাচ্ছি। এটা হচ্ছে একাদশ শতকের পুরনো চার্চ। একাদশ শতক 11th সেঞ্চুরি চার্চ, সেন্ট মেরিজ চার্চ। দেখো কিভাবে রয়েছে এখনো। আমরা সেন্ট মেরিজ চার্চের দিকে যাচ্ছি, 11th সেঞ্চুরি চার্চ। এই পেছনে আসছে কবিতা। মিহিক, মিহিক কি দেখছিস? আমরা চার্চের ভেতরে চলে এসেছি। চার্চের শুরু থেকে ভিডিওটা করতে পারিনি, কেননা চার্চের ভেতরে অনেক চার্চে অনেক সময় ফোনে ভিডিও করা বারণ থাকে। তো প্রথমে বুঝতে পারছিলাম না যে ভিডিওটা করব কি করব না। পরে ভাবলাম যে না, করেই ফেলি, পরে কিছু বললে নয় দেখা যাবে। তো চার্চটা মানে অসম্ভব সুন্দর, এত পুরনো একটা চার্চ, এত সুন্দরভাবে মেনটেন করে এনারা রেখেছেন। তার জন্য মানে সত্যি আমরা ওই যে সামনে যে দরজাটা দেখতে পাচ্ছ, আমরা ওখান দিয়ে মানে চলে এসেছি আর কি। ওটা হচ্ছে মেন গেট। তো ওইখান থেকে এতটা ভেতরে, এটা হচ্ছে শেষ দেয়াল। হ্যাঁ, এই পেছনের দেয়ালটা, এটা একটা কফিন আর কি, কফিনের ওপরে মূর্তি করে রেখেছে। তো পুরো চার্চটাই হচ্ছে একটা কফিনের মানে সমাধির ওপর তৈরি। তো পাশের রুমটায় মেয়েক একটু উকিঝুঁকি মারছে, যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। কিন্তু অনেকগুলো দরজা থাকা সত্ত্বেও সব দরজাতে সব ঘরে যাওয়া যায় না। তো আমরা পাশের রুমটায় চলে এসেছি, বেশ একটু ঘুরেই আসতে হলো। আসার পর দেখছি এই রুমটা আরও বেশি সুন্দর আর কি, খুবই সুন্দর। চারিদিকে কাঠের কাজ, নিচটা মার্বেল করা আর কি। মার্বেলে বিভিন্ন রকমের লেখা আছে। তো সব তো পড়তে পারিনি, এত সুন্দর শান্ত ছেলেকে নিয়ে ঘুরতে গেছি, সব কি আর পড়ে ওঠা যায়? তো ওর পেছনে দৌড়াদৌড়ি করতে করতেই আর কিছু পড়ে ওঠা হয়নি, পুরোটাই শুধু দেখেছি আর কি। তো এটাও একটা কফিন, দেখতেই পাচ্ছ। এটা পুরোটাই আর কি কফিন আর দিয়েই তৈরি, সমাধির ওপরেই তৈরি। এটা হচ্ছে চার্চের ঢোকার মুখের গেটটা। তো আমরা এখন আর কি বেসমেন্টে যাব বলে রেডি হয়েছি। তো সেখানে তো প্র্যাম নিয়ে যাওয়া যায় না, প্র্যামটা কোথাও একটা রেখে যেতে হবে, সেটারই জায়গাটা খুঁজছি আর কি। তো প্র্যামটা রেখে আমরা নিচের বেসমেন্টে চলে এসেছি। এটা হচ্ছে একটা 14th সেঞ্চুরির একটা কফিন। তো আমি তো প্রথমে খেয়াল করিনি, আমি এর ওপরে পা দিয়ে দাঁড়িয়েছিলাম। পরে দেখছি যে না, এটা একটা কফিন। মানে আমাকে শুভঙ্কর বললো বলে আমি বুঝলাম যে এটা একটা কফিন। তো নিচটা মানে খুবই একদম ঘুপচি টাইপের, আলো বাতাস ঢোকে না বললেই চলে। তো এই জায়গাটা হচ্ছে প্রথমত আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিলো এখানটায় ঢুকে, মানে এত ধুলোবালি। এমনি আমার একটু অ্যালার্জি আছে ধুলোবালিতে। তো এত ধুলোবালি, তার উপরে কোনো আলো বাতাস ঢুকছে না। এই যে ছোট্ট ছোট্ট জানালা, সেটাতে কোনো রকমে একটু আলো আসছে আর কি। তো এখন সামার তাই আসছে, যখন সামার উইন্টার থাকে ভাবো তাহলে কেমন নিচটা। আর নিচে খুব একটা লাইটের ব্যবস্থাও নেই, ওই একটা দুটো বাল্ব লাগানো আছে, তাতে খুব বেশি যে আলো হয় তা তো নয়, খুবই কম আলো হয়। তো এই লাইটের ব্যবস্থাগুলো পরে করা হয়েছে, আগে কিন্তু ছিল না এগুলো। তো এটা হচ্ছে একটা পুরো চার্চটারই একটা হচ্ছে ম্যাপ। আর জানালাগুলো দেখে বুঝতেই পারছো ঠিক কতটা পুরনো কনস্ট্রাকশন হলে এরকম জানালা হয়। এই রেডিয়েটারগুলো পরে বসানো হয়েছে, কারণ এখানে প্রচণ্ড টেম্পারেচার একদম মাইনাসে চলে যায়। তো এখানে একটা দরজা আছে, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। তো এখান দিয়ে তো আমরা বেরোবো না। এটা রিসেন্টলি হচ্ছে রেনোভেশনের কাজ হয়েছে এখানে। আমরা এর আগেও এসেছিলাম, তখন তো দেখতে পারিনি। এটা নিয়ে আমরা সেকেন্ড টাইম আসছি আর কি, তখন ঘুরে চলে যেতে হয়েছিল। তো ওপরটায় চলে এসেছি, আর একবার একটু চোখ বুলিয়ে নিলাম চারিদিকটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবে। পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। টাটা, বাই বাই।